This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে কৃষ্ণনগরে নজর রাখবো, কারণ ছাত্রীকে খুন করে 5 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো দেবচাঁদ সিং তার কোনো রকম কোনো খোঁজ নেই। তার ফোন পাওয়া গিয়েছিল, লাস্ট লোকেশন ট্র্যাক করে গিয়েছিল, কিন্তু তারপর থেকে কি? আমি মহাদেব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। মহাদেব, লাস্ট কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তেমন কোনো আপডেট না দিলেও যেটুকু যা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে উত্তরপ্রদেশে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি চালানোর পর একটি সিম উদ্ধার হয় এবং সেই সিম থেকে একাধিক তথ্য মিলেছে। পাশাপাশি ঈশিতার মোবাইলটি যে উদ্ধার করা হয়েছিল সেই মোবাইল থেকেও কিন্তু একাধিক তথ্য পাওয়া গেছে। সেই তথ্য পাওয়া অনুযায়ী যেটা পুলিশ পক্ষ থেকে জানানো হচ্ছে যে ঈশিতার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বিগত জানুয়ারি মাসে কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদের চেষ্টা করেছিল ঈশিতা, এবং সেখান থেকেই জানুয়ারি মাসে সে ফোন ব্লক করে দেয় দেশরাজের, এবং তারপরে কিন্তু প্রতিশোধের আগুন জ্বলছিল তার মনের মধ্যে, এবং সেই কারণেই সে কিন্তু বারবার তাকে মেসেজ পাঠাচ্ছিল। যখন তাকে ব্লক করে দেওয়া হয়, বিভিন্ন ফোন থেকে, বন্ধুদের ফোন থেকে মেসেজ পাঠায়, বিভিন্নভাবে মেসেজ, শেষ মেসেজ যেটা পাঠিয়েছিল আরেকটি বার তাকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ আরেকটি বার এই সুযোগ দেওয়ার পেছনেই ছিল কিন্তু তার এই পরিকল্পনা এবং ঠান্ডা মাথায় তাকে খুন করার, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তার কারণ হচ্ছে সেই সুযোগটাই পেতে কিন্তু সে কিন্তু এখানে এসেছিল, নাকি না সে সরাসরি। তুমি নজর রাখো। আমরা এখন বিভিন্ন টিম আমরা সার্চ অ্যান্ড সিজারে রেডস চলছে। ইউপিতে বিভিন্ন জায়গা থেকে আমরা এভিডেন্স পাওয়ার পরে রেড করছি। এই লোক শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। কিছু ডেথ থ্রেটস দিয়েছে এই যে আসামি আছে, ও অ্যাঙ্গেল তদন্ত করছি। ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন। আফটার প্রপার ফরেন্সিক এক্সামিনেশন এটা আমরা বলতে পারবো কি কখন থেকে এটা ভয় দেখানো হচ্ছে। এবার যে খবরে নজর রাখবো, একটু পরেই দাগিদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে আচার্য সদনে পৌঁছে গেছেন এসএসসি চেয়ারম্যান, তিনি তার নিজের দফতরে পৌঁছে গেছেন। আর একটু সময়ের অপেক্ষা, দাগিদের তালিকা তারপরেই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সরাসরি সুমন মহাপাত্র আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কটা নাগাদ এই তালিকা প্রকাশ্যে আসতে পারে? এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সূত্রে কি জানতে পারা যাচ্ছে? দেখো, একেবারেই সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান, তিনি কিছুক্ষণ আগেই 3:20 নাগাদ তার দপ্তরে প্রবেশ করেছেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু এই দাগিদের তালিকা চলে আসবে। এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, দিন পরিবর্তন হয়নি। আজকেই দাগিদের তালিকা বেরোবে এবং যে তালিকায় 1803 জনের নির্দিষ্ট নাম, তার সঙ্গে কিছু নাম সংযোজন হতে পারে, সব মিলে 1900-র কাছাকাছি নাম থাকবে। এবং সেখানেই যেমনটা বলছিলাম যে তৃণমূলের নেতা, আত্মীয়, তাদের অনেক নাম রয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো। এসএসসি অফিস, সেখানে কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে। এখন ঘড়ির কাঁটা বলছে 4:45। যতটা আন্দাজ করা যাচ্ছে 4:30-5টার মধ্যেই কিন্তু এই তালিকা প্রকাশ হয়ে যাবে এসএসসির ওয়েবসাইটে, যেখান থেকে কিন্তু জানা যাবে কতজন দাগী এবং তারা কখনো পরীক্ষায় বসতে পারবেন। ধন্যবাদ, নজর রাখো। গতকাল প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা, রাজপথে প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরী, খিদিরপুরে অধীরের প্রতিবাদ সভা, সেই ছবি দেখাবো। তার পাশাপাশি মৌলালি থেকেও প্রতিবাদ মিছিল বেরিয়েছে, সেই ছবিও দেখাবো। আর অন্যদিকে দিল্লির ছবি দেখাবো, দিল্লিতে সেখানে প্রতিবাদে পথে বিজেপি। পাশাপাশি দুটো ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের। একদিকে কলকাতায় কংগ্রেসের প্রতিবাদের ছবি, আর অন্যদিকে প্রধানমন্ত্রীকে কুকথা বলার প্রতিবাদে রাজপথে দিল্লিতে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। ভাবমূর্তিকে কলঙ্কিত করতে হবে, রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করে কংগ্রেসকে কলঙ্কিত করতে হবে। আবার বলছি, আরএসএস পার্টিকে, বিজেপি পার্টিকে 1925 সাল থেকে 2025 সাল 100 বছর অপেক্ষা করতে হয়েছে। হিন্দু রাষ্ট্র হতে দেয়নি কংগ্রেস। তাই কংগ্রেস যেদিন দুর্বল হবে সেদিন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাই কংগ্রেসকে খতম করো, এটা হচ্ছে মোদীর লক্ষ্য। তাই যেন তেন প্রকারে কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে মোদী এগিয়ে চলেছে। এটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জেনে রাখবে।